আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। প্রতিদিনের মতো বের হয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। এখন অফিস টাইম। আসলে ছেলেদের জীবনটাই এরকম, প্রত্যেক দিন অফিস করতে সকালে বের হও, আবার প্রত্যেক দিন অফিস শেষ করে রাতে বাসায় ফিরো। এই যে আপু, এখন অফিস টাইম, রাস্তায় হালকা পাতলা একটু জ্যাম থাকবে, এটা স্বাভাবিক। নির্দিষ্ট কারো কোনো লেন নাই যে আমি এই লেনটা দিয়েই চালাবো, এই লেনটা থেকে আর অন্য কোথাও যাব না, ডাইনে বামে কোথাও যাব না। বাসগুলো হয়তো কতক্ষণ ডাইনে থাকবে কতক্ষণ বামে থাকবে, বিকজ ওদের প্যাসেঞ্জার নিতে হবে। ও মাশাআল্লাহ, আজকে 10 নম্বর খুবই ফাঁকা। 10 নম্বর সিগন্যালে যে এত ফাঁকা থাকবে আমি ভাবি নাই, কারণ এই জায়গাটা খুবই জ্যামজট থাকে। ওই দেখেন, ওই দেখেন, দেখছেন দেখছেন? হ্যাঁ রে, এ ভাইয়া তুমি এটা কি করলা? তুমি এটা ঢুকাই দিলা কেন? কি বলবো বলেন? ছোট্ট ছোট্ট বাচ্চারা, মানে মার কোল দিয়ে পড়ার পরই এরা অটো নিয়ে বের হয়। পুরো প্রায় 7 বছর, 7 থেকে 7.5 বছর হয়ে গেছে এই ঢাকায় কন্টিনিউ। শুধু ঈদ, কোরবানি আর মাঝে মধ্যে একটু ছুটিতে বাড়িতে যাই, এছাড়া তেমন আর যাওয়া পড়ে না। তো এই 7 বছরের অভিজ্ঞতা যা বুঝলাম যে ঢাকা শহর শুধু এই রাস্তায় খারাপ, এছাড়া সব দিকে মোটামুটি ভালোই, কিন্তু রাস্তায় নামলে আপনি পাগল হয়ে যাবেন। এই হর্নের শব্দ আর এই যে ব্যাটারি গাড়িগুলার কেট 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 আওয়াজ আপনাকে পাগল করে দিবে। আর রাস্তায় নামলে তো ব্যাটারির জন্য চলাই যায় না। আমার সত্যি আর এইগুলো ভালো লাগতেছে না, এভাবে চলা যায় না এই শহরে। আমার মন চাই এই শহর থেকে চলে যায়, সত্যি কথা। আর চাকরিটাকে ভাল লাগে না, ছোটোখাটো হয়তো ব্যবসা করি, এটার খুব ইচ্ছা। মন চায় চলে যাই, বাড়িতে গিয়ে একটা অ্যাগ্রো ট্যাগ্রো করি, খুব ইচ্ছে হয় এটা। এই ঢাকা সত্যি ভাল লাগে না। যাওয়া যাবে ভাইয়া? ভিআইপি যাবে হয়তো, অনেক পুলিশ দাঁড়ানো ডাইনে বামে। এই দেখেন, হয়তো ইনুস যাবে। আমার অফিসের সামনেও একদল দাঁড়ানো থাকে, এই দুজন দাঁড়ানো। সামনে প্রধান উপদেষ্টার কার্যালয় দাঁড়ানো, এখানেও আছে। এই যে একটা আপু দাঁড়ানো আমার অফিসে গেটে, এই যে একটা আপু ভাইয়া আছে। চলে এসেছি অফিসে। ওকে, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।